ঢাকা থেকে আসছি তো এখানে পড়াশোনা করি, তো এই ফার্স্ট আমার এই মেলায় আসা। জবের যে বলি খেলা বলে কথা। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা শুরু হওয়ার আগেই চট্টগ্রামে পুরো দমে জমতে শুরু করেছে বৈশাখী মেলা। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও দুদিন আগে থেকেই বেশ জমজমাট মেলা প্রাঙ্গণ। আর এই বলি খেলার মেলাকে ঘিরে চট্টগ্রামে বইছে উৎসবের আমেজ। ছোট বড় সব বয়সীদের অংশগ্রহণে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে মেলা প্রাঙ্গণ। এদিকে মেলায় হরেক রকমের পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র এই মেলায় অংশ নিতে এসেছেন তারা। বছরের পর বছর এই মেলায় অংশগ্রহণ করেন বলে জানান বিক্রেতারা। জব্বর মেলা এদিকে এই প্রথম আমি আইছি ঢাকা লালবাগ থেকে। বিভিন্ন রেট আছে, কম রেট আছে। 30 টাকার মাল আছে 50 টাকা, এক রেটে বেচতেছি মানে 30 টাকা করে। বেচা কিনা আজকে প্রথম লাগাইছি যে মানুষকে রুমইব, এই যে লাগাইছি প্রায় হয়েছে মানে 400-500 টাকা বিক্রি করছি। সব ধরনের জিনিস আছে, কাঠ পালং শোপিস, এরপর সোফা সেট আছে, মুড়া আছে, টুল আছে, সব কিছু আছে। আমরা আসছি সিলেক্টনে। জানা যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় দেশের যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে ও শক্তি প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর জন্য সর্বপ্রথম সওদাগর আব্দুল জব্বার 1909 সালে এই বলি খেলার আয়োজন করেন। খেলা উপলক্ষে 100 বছর আগে সেই থেকে আয়োজন করা হতো বৈশাখী মেলার, যা এখনও প্রতি বছরই চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। দর্শনার্থীরা বলছেন মেলা উপভোগ করতে প্রতি বছর অপেক্ষা করে থাকেন তারা। তবে পণ্য অনুযায়ী দাম বেশিও বলছেন কেউ কেউ। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা যেহেতু জব্বারের বলি খেলা, যদি চট্টগ্রামের ভাষা বলতে চাই জব্বারজার বলি খেলা। তো এই দেখতে আসলাম আসলে এখানে কেমন উঠছে, যেমন ফুল, মাটির হাড়ি, অনেক কিছুই তো পাওয়া যায়, তো এখানকার দাম কেমন। তো এইগুলো দেখার জন্য আসলাম, একটু পুরোটা ঘুরে ঘুরে ফিরে দেখবো, তারপরে কিনবো আর কি। হয়তো চুলের হেয়ার ব্যান্ড আর আয়না দেখেছি, কিছু ঘরে যে সাজানোর কিছু জিনিসপত্রগুলো দেখলাম, বাট দাম দেখে আর কি কিনিনি আর কি। আর খাবারের মধ্যে লাড্ডু, তারপর যে মিষ্টির যে আইটেমগুলো ওগুলো কিনেছি আর কি। দাম ওগুলো এভারেজ লেগেছে, বাট যেগুলো ঘর সাজানোর জিনিসপত্র ওগুলো বেশি দাম, তো ওগুলো আর কি কেনা হয়নি। ঢাকা থেকে আসছি তো এখানে পড়াশোনা করি, তো এই ফার্স্ট আমার এই মেলায় আসা। আমার ফ্রেন্ড যে চিটাগাংয়ের স্থানীয়, তো সে আমাকে নিয়ে এসেছে যে এই মেলাটা খুবই জনপ্রিয়, তো তার কাছ থেকে জেনে আর কি আজকে আসলাম আর কি দেখতে। থেকে যে মাটির জিনিসগুলো আছে আর মানে যেগুলো আমাদের চিটাগাংয়ের ঐতিহ্য আছে, এগুলো সাধারণত আমরা অ্যাজ ইউজুয়াল দিনে পাই না। আর প্লাস জিনিসগুলোর দাম একটু তুলনামূলক অন্যান্য জায়গা থেকে একটু কম হয়, যে কারণে সবাই বসে থাকে যে কখন হবে এই মেলা অ্যান্ড সবাই আসবে এখানে। এবারের মেলায় হরেক রকমের পণ্য সামগ্রীর মধ্যে ক্রেতাদের নজর কাড়ছে কুটির শিল্পের হাতে বোনা বেতের তৈরি আসবাবপত্র। এছাড়াও মেলায় উঠেছে কাঠ ও মাটির তৈজসপত্র। শিশু কিশোরদের বাবুল থেকে শুরু করে খেলনার পাশাপাশি বেশি বিক্রি হচ্ছে হাত পাখা। এদিকে এবারের মেলায় ব্যবসা ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। সকাল বিকাল নির্দিষ্ট কোনো সময় নেই। বছরের এই সময় আসলেই নগরীর লালদিঘিতে মেলা চলে গভীর রাত পর্যন্ত। এবারের মেলায় ছোট বড় সহ প্রায় 2 শতাধিক দোকান অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে বলা চলে বলি খেলা ও মেলাকে ঘিরে চট্টগ্রামে চলছে উৎসবের আমেজ। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।